হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে টিম রঘু ডাকাত। থ্যাংক ইউ সো মাচ যারা মানে মূলত মিউজিক লাইনে রয়েছেন। মানে দুজন, এক হচ্ছে রথিদা, এই টিজারের বিজিএম কিন্তু পুরোপুরি রথিদার করা এবং সেটা মানে ক্রেডিট লিস্টে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য থ্যাংক ইউ সো মাচ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এসবিএফকে, কারণ এই জিনিসটাকে নিয়ে বড্ড প্রবলেম ক্রিয়েট হয়। তবে আমারও ভালো লাগে কোথাও গিয়ে তাঁরা যখন আমাকে সেই মানে কী বলবো, যতটা ভালোবাসা ফিরিয়ে দেয়। আমি তো মানে এগুলো খুব বড় পাওনা অ্যাকচুয়ালিতে, কারণ আমরা ভিডিও বানাই, সেটা সেই মানুষগুলোর ক্রিয়েশন, তারা অমোঘ সৃষ্টি করে। তো সেই মানুষগুলোর কাছে যদি পৌঁছে যায়, সাধারণ মানুষ দেখছেন, প্রত্যেকটা মানুষ ইম্পর্ট্যান্ট, কিন্তু যারা সত্যি সৃষ্টিকর্তা তাদের কাছে যদি পৌঁছে যায় এবং তাদের কাছে মানে এই জিনিসটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আমার ওই প্রেজেন্টেশনটা যদি ভালো লাগে, সিরিয়াসলি বলছি, সেটার থেকে বড় পাওনা আর কিছু নেই। তো প্রথমত হচ্ছে রথিদার পেজে আমার ভিডিও, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে, রথিদার ইনস্টাগ্রাম পেজে আমার ভিডিও। কোনো দিন জানি না দেবদার পেজে এরকম আমার ভিডিও থাকবে নাকি। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি মানে কোলাবোরেশনের লিঙ্ক পারে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, নীলদাকেও পাঠাতে চেয়েছিলাম আরও সবাইকে, কিন্তু দেখলাম একটা টাইমের পরে আর নিচ্ছে না। আমার যতজন প্রিয় পছন্দ মানুষজনেরা রয়েছেন প্রত্যেককেই আমি পাঠিয়েছি। তো রথিদা সেখানে কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করেছে। এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে। অফিসিয়াল রথিদার পেজ থেকে এটা হয়েছে এবং এটা রথিদার পেজে আমার ভিডিওটা ফিচার করছে। এটা খুব আনন্দের, অ্যাকচুয়ালিতে খুব আনন্দের। কেন বলছি, কারণ এই মানুষটা থ্রু আউট আমার রথিদার সাথে আলাপ, ঠিক আছে, কিন্তু মানে রথিদা সিরিয়াসলি বলছে, এত ভালো অমোঘ ক্রিয়েশন, এত অমোঘ সৃষ্টি আর কি বলা চলে রথিদার, সেটা কিন্তু মানে বিরাট কিছু, ঠিক আছে, এটা মানতেই হবে। আমরা যদি জাস্ট কিচ্ছু না, আমরা জাস্ট রঘু ডাকাত প্রিটিজ লিখে দেখে নিই, আমরা জাস্ট রঘু ডাকাত প্রিটিজ, ঠিক আছে, রঘু ডাকাত এসবিএফ লিখে নিই না, তাহলেই চলে আসবে। এই দেখো, এই টিজারটার ভিতরে তোমরা জাস্ট ভাবো যে এখানে ক্রেডিটে পুরোপুরি লেখা আছে, কিন্তু এই দেখো, টিজার মিউজিক ক্রেডিট, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোর রথিজিৎ ভট্টাচার্য, কিডস ভোকালস শিরহান, আয়ুষ্মান, শুভ্র এবং সৌম্য আর বৈদুর্য, এবং মেল ভোকালস হচ্ছে রথিজিৎদার নিজের এবং অঙ্কিত এবং সৌম্যব্রত, এবং স্ট্রিম মিক্সড হচ্ছে অন্তর্দীপ অধিকারী, রেকর্ডেড বাই সুমন দাস, প্রোগ্রাম ডিজাইন মন্দার ব্যানার্জি। এটা হচ্ছে মিউজিক ক্রেডিট। তো এখানে অফিসিয়ালি বোঝা যাচ্ছে যে টিজার মিউজিকটা কিন্তু পুরোপুরি রথিদার দেওয়া। এই গানটা ভাইরাল হতে চলেছে। এরকম অনেক কিছু হয়েছে খাদানের ক্ষেত্রে, যেখানে কোনো গানই ছিল না, প্রথমে জাস্ট একটা বিজিএম ছিল, সেটা থেকে একটা গোটা গান হয়ে গেছিলো। যা বলে দে, আচ্ছা যাই হোক। তো যেটা বলার সেটা হচ্ছে যে রথিজিৎদা যা বানিয়েছে ভাই, যা বিজিএম দিয়েছে, পুরো গিলে খেয়ে নিয়েছে। এটা তো আমি আগেও বলেছি, মানে আর সেটা সত্যি, সেই মানুষটা যদি শেয়ার করেন, সেই মানুষটা যদি করেন, খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস যেটা আমার স্পেশাল থ্যাঙ্কস টিম রঘু ডাকাতকে, সেটা হচ্ছে আরও একটা কোলাবোরেশন পাঠানো হয়েছিল, কোলাবোরেশন পাঠাতে পারিনি, ওই যে শেষ হয়ে গিয়েছিলো। তো নীলদাকে করেছিলাম, নীলদা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে মেনশন করে, নীলদার মতন মানুষ হয় না, নীলদার সঙ্গে সঙ্গে আমাকে মেনশন করেছে। নীলদার স্টোরিতে তুমি দেখতে পাবে আমার ভিডিও, নীলদাও স্টোরিতে দিয়েছে আমার ভিডিও। আয় হায়, বিশাল খুশি হয়েছি আমি। ইনস্টাগ্রামটা আর আমার তো উঠলো না, এইভাবেই করি আর কি টুকটাক। ইনস্টাগ্রামে খুব একটা নেই, রিচ নেই, যা করছি ইনস্টাগ্রামে থ্রু আউটই করলাম। এগুলো আমার খুব ভালো লাগে এগুলো, জানো তো, মানে যারা সৃষ্টিকর্তা তাদের কাছে, তাদের যদি হয়, মানে বারবারই বলছি, তাদের কাছে যদি পৌঁছানো যায়, তাদের যদি পছন্দ হয় ব্যাপারটা, তাহলে নিজেরও মনে হয় যে বাহ, তাহলে সত্যি মানে খুব ভালো, মানে আমিও কাজটা তাদের কাছে অবধি পৌঁছাতে পারলাম। এবার দেখো, দেবদা যখন শেয়ার করেন তখন একটা অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু টিম রঘু ডাকাত যখন শেয়ার করে তখনও কিন্তু প্রচণ্ড মনটা ভালো হয়ে যায়। আর দেবদা শেয়ার করলে আমি নাচবো, ঠিক আছে, যাই হোক। আর বিষয়টা হচ্ছে কী বলবো, মানে রঘু ডাকাতের প্রিটিজারটা এতটাই ভালো হয়েছে, এতটা সুন্দর হয়েছে, সেটা ভিজুয়াল স্পেকটাকেলস হোক, সেটা সিন হোক, যেভাবে ডিজাইন করা শমিক হালদার অ্যান্ড অল, ফাটিয়ে দিয়েছে ভাই, মানে টপ নচ যে সিনসগুলো ডিজাইন করেছে। এবং আমরা সবাই জানি যে ইট ইজ দ্য ম্যাগনাম অপাস। আজ অব্দি এরকম ভিজুয়ালস কেউ এনে দেখাক পারবেই না, কেউ এরকম ভিজুয়ালস এনে দেখাতে। যতই তুমি বলে নাও আমার ছবির বাজেট এত, আমার ছবির বাজেট অত, আলটিমেটলি তোমার ছবির বাজেট কত, তোমার ভিজুয়ালস বলবে, সেটা এই রঘু ডাকাত বলছে। এবং তার সঙ্গে সঙ্গে ওরকম বিজিএম, ওরকম তো আমি শুধু বলবো, রথিদা যা বানিয়েছে, এই জয়কালী গানটাও রথিদার, ঠিক আছে। তো ভাই জয়কালী গানটা জাস্ট মানে ওয়েট করে আছি আমরা, জয় কালী জয় কালী জয় মা কালী মা, মানে এই গানটা যেটা ওয়েট করে আছি
যে কি গান বানিয়েছে ভাই, কি মিউজিকের ধুন, একটুখানি শুনেছি। ওটা যা হয়েছে ওটা অ্যাকচুয়ালিতে মানে আমি জানি অ্যাকচুয়ালি, সেই কারণেই বলছি। এবং রতিদা মানে একটা ইন্টারভিউতে বোধহয় আমাকে বলেও ছিল, মানে 1-to-1 একটা ছোটো টেনেছিলাম বলে সেখানে বলেও ছিল যে ভাই ওই গানটা শুনলে জাস্ট ছিটকে যেতে হবে পুরো, মাথা পাগলা করে দেওয়া জিনিসপত্র আসতে চলেছে ভাই রঘু ডাকাতে। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, মানে মিউজিক, সাউন্ডস্কেপ এগুলো যা রয়েছে, জাস্ট ভাই আইনক্স পিভিআর ছাড়া দেখো না, অন্তত প্রথম 7 দিন আরও মাল্টিপ্লেক্সেই প্রেফার করো। সিঙ্গেল স্ক্রিনও ওই চিৎকার চেঁচামেচি সেগুলোও তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো। আমি বলবো যে একবার মানে চতুর্থীর দিন রিলিজ করবে, তো চতুর্থীর দিন একবার আইনক্স পিভিআরে দেখে নিলে, আমি যেটা করবো ভাই, আমি আমার রেজাল্টটা বলছি, আমি আইনক্স পিভিআরে দেখবো, তারপরেই আমি ফ্যান্স ক্লাবের সাথে মস্তি করবো, তারপরে আমি আবারও ছবিটা সিঙ্গল স্ক্রিনে দেখবো, তারপরে আমি এসবিএফে দেখবো, তারপরে আমি আবার সিঙ্গল স্ক্রিনে দেখবো, তারপরে আমি আবার আইনক্সে দেখবো, দেখতেই থাকবো ভাই। এটাই স্বাভাবিক বিষয়, কারণ দেবদার ছবি ভাই, পরিষ্কার কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ রথিদা, থ্যাংক ইউ সো মাচ নীলদা, অ্যান্ড বেস্ট অফ লাক। এখন তো সবে জাস্ট একটা মানে না টিজ দেখলাম, একটা ছোট্ট করে জিনিস দেখলাম, একটা ছোট্ট করে ধুন শুনলাম। আই হোপ সো যে তোমরা ফাটিয়ে দেবে রঘু ডাকাতে। খাদানের বাপ চাই কিন্তু দাদা। বাই বাই।